আমনের ভরা মৌসুমেও কুষ্টিয়ার চালের বাজারে কোনো প্রভাব পড়েনি। এখনো বিক্রি হচ্ছে বাড়তি দামে, এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। মিল মালিকরা বলছেন ধানের দাম বৃদ্ধি পাওয়ায় চালের দাম বেড়েছে। খুচরা ব্যবসায়ীরা বলছেন আমদানি বন্ধের অজুহাতে চালের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। অবশ্য জেলা প্রশাসকের দাবি, চালের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। ধন্যবাদ সিরাজুল মুনিরা। আমি খুচরা বিক্রেতাদের সাথে কথা বলে যতটুকু জেনেছি, তারা বলছেন যে গত 3 সপ্তাহ আগে দেশে চাল আমদানি বন্ধ হওয়ার পরেই মূলত আসলে এই বাজারটি নড়ে চড়ে বসে এবং তাদের অভিযোগ যে মিলার সিন্ডিকেট বা ব্যবসায়ী যারা এই চালের বাজারটি নিয়ন্ত্রণে নিয়েছেন তারাই মূলত আসলে এই দাম বৃদ্ধির সাথে জড়িত এবং তাদের দাবি চাল আমদানি বন্ধ হওয়ার পরেই মূলত আসলে এই বাজারটি তারা নিয়ন্ত্রণে নিয়েছেন এবং তারা ইচ্ছে মতো তাদের এই চালের দামগুলো বাড়াচ্ছেন। আমি মিলারদের সাথে কথা বলেছি। মিলাররা যেটি বলছেন যে যদিও আসলে আমনের ভরা মৌসুম, তারপরেও আমন মৌসুমের শুরুতে যে দামে তারা ধানগুলো ক্রয় করতে পেরেছেন বাজার থেকে, সেই ধানের দাম কিন্তু বাজারে বেশি, ফলে চালের বাজারের উপরে প্রভাব পড়ছে। তারা বলছেন যে কম দামে ধান ক্রয় করা সম্ভব হলে তারা কম দামে চাল বাজারে সরবরাহ করতে পারবেন, আর বেশি দামে ধান কিনতে হলে কিন্তু চালের দামের উপরে প্রভাব পড়বে। এটি আসলে মিলারদের যুক্তি। আমি ভোক্তাদের সাথে কথা বলেছি। ভোক্তারা যেটি বলছেন যে আসলে ঠুনকো অজুহাতে বা এই মিলার সিন্ডিকেটের কারণে মূলত যে মাঝে মধ্যে চালের দামটি বেড়ে যাচ্ছে, এই ক্ষেত্রে সরকারের নজরদারি বা বাজার শক্তভাবে মনিটরিং না করাকেই আসলে ভোক্তারা দায়ী করছেন। তারা বলছেন যে আসলে এই চালের বাজারটি আসলে বিভিন্ন সময় মিলার সিন্ডিকেট বা ব্যবসায়ীরা তাদের নিয়ন্ত্রণে নিয়ে ইচ্ছে মতো দাম বাড়ালেও কার্যকরী ব্যবস্থা না থাকায় মূলত আসলে এই চালের বাজারটি নিয়ন্ত্রণে থাকছে না বা নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না, যার প্রভাব পড়ছে খুচরা বাজারে এবং এতে কিন্তু আসলে ভোক্তা এবং সাধারণ ক্রেতা যারা আছেন তাদের কিন্তু আসলে পকেট কাটা যাচ্ছে। আমি বাজার কর্মকর্তা এবং জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে আসলে এই আমনের ভরা মৌসুম, তারপরেও বাজারে কিন্তু পর্যাপ্ত চালের সরবরাহ রয়েছে। চালের দাম বাড়ানোর কোনো রকম কোনো যৌক্তিকতা নেই। তারপরেও যদি কেউ বা কোনো সিন্ডিকেট এই দাম বাড়ানোর সাথে যুক্ত থাকে, তাদের বিরুদ্ধে আসলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছেন। এই ছিল কুষ্টিয়ার চালের মোকাম থেকে চালের বাজার দর নিয়ে সর্বশেষ। ধন্যবাদ লালন আপনাকে।